গতকাল বিকেল 4টায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আরজি করের নারকীয় হত্যা ও ধর্ষণের প্রতিবাদে প্রায় 20,000 বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে ভবতারিণী মন্দির থেকে মেচেদা বাইপাস পর্যন্ত প্রায় 2 কিমি রাস্তা প্রতিবাদ মহামিছিলে হাঁটলেন। এই মিছিলে একটাই স্লোগান ছিল, দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। এবং এই মিছিলে পা মিলিয়েছিলেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অরূপ কুমার দাস, সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল, কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমেন্দু অধিকারী, প্রাক্তন সাংসদ ও বিধায়ক দীপেন্দু অধিকারী, আরও বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় জেলা স্তরের নেতৃত্বরা। এই মঞ্চ থেকে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং পূর্ব মেদিনীপুর জেলার পুলিশকে তুলনা করলেন, প্রসঙ্গ তুললেন, লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাটিয়েছে অধিকারীগড় সুন্দর কথা বলে গিয়েছিলেন, কিন্তু জনসাধারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে ঝেঁটিয়ে বিদায় করেছেন। এবং আরও একটি হুঙ্কার দিয়ে তিনি রাখলেন, ছাত্র যুব সমাজের নেতৃত্বে নবান্ন দখল হয়েছিল, এবারে আগামী 25শে সেপ্টেম্বর কালীঘাট ঘেরাও কথা জানিয়ে রাখলেন। 25 তারিখে কালীঘাট ঘেরাও কর্মসূচির কথা শুনতে বিজেপির কর্মী সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন এবং স্বতঃস্ফূর্তভাবে কালীঘাট যাওয়ার কিছুটা প্রস্তুতি এদিন থেকে শুরু হবে বলে এমনটাই মনে করছেন। মুখ্যমন্ত্রী দায়ী, আর নিম্ন দামোদর এলাকা, লোয়ার যে দামোদর এরিয়া, বেসিন এরিয়া, তার জন্য ভারত সরকার গ্যারেন্টিতে 5,400 কোটি টাকা দিয়েছেন। উদয়নারায়ণপুর, আমতা, খানাকুল, গোঘাট, পুরো বেসিন এলাকা, ঘাটাল, দাসপুর, বাঁশকুড়া সহ সেই কাজে ইতিমধ্যে 4,000 কোটি টাকা খরচ হয়েছে দেখিয়েছেন। টাকা লুট হয়েছে, ভাইপোর কাছে টাকা গেছে এবং বাঁধ রক্ষণাবেক্ষণ হয়নি। স্বাভাবিকভাবে যা হওয়ার তাই হয়েছে। মুখ্যমন্ত্রী খুব খিঁচমেরি ফটো না করে আর্মির সাহায্য নিয়ে অবিলম্বে বাঁধগুলোকে জুড়ুন। আমি 13 এবং 15 এমপি ছিলাম এখানে। বাঁশকুড়ার বাঁধ ভেঙেছিল, এনডিআরএফ এবং আর্মিকে নিয়ে এসে 24 ঘন্টার মধ্যে স্টিলের প্লেট দিয়ে বাঁধ জোড়া হয়েছে। কিন্তু ঘাটালের সাংসদ দেবের প্রথম এজেন্ডা ছিল ওসব ফালতু লোকেদের কথা বলবেন না। যারা মোবাইল ফোন ঘুষ নেয়, যারা মানি ব্যাগ ঘুষ নেয়, জুতো ঘুষ নেয় এনামুলের ভাইয়ের কাছ থেকে, তাদের সম্পর্কে কথা না বলে। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।